তিতামিরা বোঝে না, কাকুরে জিলাপি দিও না। হ্যাঁ ভাই, রাগের সিস্টেমটাই এইটা যে ঝাল সবসময় নিম্নগামী হয়, মানে রাগ সবসময় আপনার নিচে যে মানুষটা আছে তার উপরই বর্তায়। কথা বলছি রাশিয়া ইউক্রেন যুদ্ধে ত্রিমাত্রিক অবস্থান নেওয়া আমেরিকা সহ পুতিন কাকুর বর্তমান অবস্থা কি? বয়স কম হয় নাই, চাঁদের ভিতরে ঠিকমতো চুল নাই, মাথার মধ্যে বুদ্ধি গিজগিজ করে, মানুষটা কুল, তবে অ্যাকশনগুলো অন্যরকম। এই প্রথমবারের মতন 3 বছর থেকে 4 বছরে যে যুদ্ধ পা দিয়েছে, সেই যুদ্ধে পুতিন কাকু এবার ভিন্ন রূপ দেখিয়েছে ইউক্রেনকে। যে অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি, ইউক্রেনের কে পাল্টা জবাবটা একদম সমুচিত জবাব হয়েছে। আপনি ভাবতে পারেন যে রাশিয়ার বিভিন্ন জায়গায় এখনো অভিযান চালাচ্ছে ইউক্রেন, তো পুতিনের হাতে আমেরিকার বিরুদ্ধে লড়াই করার মতন মেশিনারি যেখানে আছে, ছোট্ট একটা দেশ ইউক্রেনের বিরুদ্ধে পুতিন কতটা ধৈর্যশীলতা দেখাচ্ছে, কিন্তু কতদিন এই ধৈর্য দেখাবেন? ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকালকে বলছিলাম যে নতুন এক মহা কেয়ামত শুরু করেছে পুতিন, কিন্তু এই কেয়ামত এখনো কিন্তু থামেনি। আমি যখন নিউজটি করছি, কিছুক্ষণ আগেও একের পর এক টানা ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা, শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত নিক্ষেপ করেছে পুতিন। আর এতে এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি, 31 জন মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 150 জন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী এখানে নিহতদের মধ্যে 16 জন শিশু এবং অপ্রাপ্তবয়স্ক রয়েছে। আর খুবই দুঃসংবাদ হচ্ছে, সবচেয়ে কম বয়সী নিহত শিশুটির বয়স ছিল মাত্র 2 বছর। দেখেন, এরকম মৃত্যুর সংবাদ শুনতে খারাপ লাগে, কিন্তু যার রাষ্ট্র, যেই রাষ্ট্রটার রাষ্ট্রপ্রধান, যার যুদ্ধ করার সক্ষমতা নেই, যার দেশের জনগণ এই যুদ্ধ চায় না, কিন্তু সেই যখন যুদ্ধ করে, তখন স্বাভাবিকভাবে পুতিন বা রাশিয়ার সেনাবাহিনী মরিয়া হয়ে উঠেছে ইউক্রেনকে থামানোর জন্য। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি তার বক্তব্য যে এটাই শেষ না, এই সংখ্যাটা আরো বাড়তে পারে। জেলেনস্কির দাবি, রুশ বাহিনীর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় কোনো কিছুই বাদ যাচ্ছে না। সাধারণ নাগরিকদের বাড়িঘর, আবাসিক ভবন, স্কুল, কিন্ডারগার্টেন, চিকিৎসা কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ভবন সহ বিভিন্ন ধরনের 100টিরও বেশি ভবন পুতিন গত 24 ঘন্টায় উড়িয়ে দিয়েছে। রাজধানী কিয়েভের আবাসিক এলাকার একটি বড় 9 তলা ভবনেরও মোটামুটি 60% ধসিয়ে দেওয়া হয়েছে। তো ক্ষতিগ্রস্তদের উদ্ধারের জন্য এই মুহূর্তে আপনার ব্যাপক উদ্ধার কার্যক্রম চলছে, ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। এপির প্রতিবেদন বলছে 2022 সালের অক্টোবরে যেই বিমান হামলা শুরু হওয়ার পর থেকে এটি সর্বোচ্চ সংখ্যক শিশু নিহত এবং আহত হওয়ার ঘটনাটি ঘটল। এখন এই মুহূর্তে আসলে করণীয় কি? এই মুহূর্তে জেলির করণীয় হচ্ছে পুতিনের কাছে আত্মসমর্পণ করা, কিন্তু জেলি সেইটার বদলে রাশিয়ার ক্ষমতা থেকে পুতিনকে সরানোর জন্য পরিকল্পনা করছে বা নানান ধরনের অ্যাক্টিভিটিজও চালাচ্ছে। তো সেখান থেকে পুতিন কি ক্ষমা দৃষ্টি দেখবে? অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন তারাও বড় ধরনের আরেকটা অস্ত্রের চালান পাঠাতে যাচ্ছে জেলির কাছে। তো জেলি এইসব মেশিনারিজ পেলে কি করবে? আবার বাতাসে উড়বে। পুতিন কি করবে? সে বাতাসকে কন্ট্রোল করে ইউক্রেনের দিকে ঘুরাই দিবে। এই ঘুরানোতে কি হবে? সাধারণ মানুষ মরবে। দোষটা কার? একটা চামচিকা যদি একটা সিংহকে চুলকায়, এরপরে সিংহ যদি একটা থাবা দেয়, তখন এটা নিয়ে কি আসলে আর কোনো কথা বলার সুযোগ আছে? যারা বুঝতে পারছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন কি ঘটছে। জেলের উচিত আত্মসমর্পণ করা। ভালো থাকুন।